হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু আমি একদমই ভালো নেই। আর সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কেন আমি ভালো নেই। আসলে কি বলুন তো, মধ্যবিত্ত বাড়িতে কি হয়, অনেক কাজ থাকে, তো অনেক কাজে প্রেশার থাকলে একটু তাড়াহুড়ো করতে গেলেই কিছু না কিছু অঘটন ঘটেই যায়। যেটা ঘটে গেল, যেটার খেসারত দিতে হবে এখন আমাকে অনেক দিন। তো যাই হোক, আজকে করতে গেছিলাম সিটি স্ক্যান, আর চিত্তরঞ্জন হসপিটালে আমার সিটি স্ক্যানটা হয়েছে। ফ্রিতে করাতে পেরেছি, না হলে তো বাইরে থেকে করালে অনেকই টাকা লাগতো। তো অনেক সকাল সকাল গিয়েছিলাম, সিটি স্ক্যান করে এসছি। আর শুধু হাত ভাঙেনি, আমার তো ঠান্ডা লেগে জ্বরও রয়েছে। কি বলবো, বিপদের ওপর বিপদ বাড়ছে। আর আজকে ছিল ঠাকুমার কাজের শেষ দিন, তো আজকে লোক খাওয়ানো ছিল। আর তেমন কিছু খাবার বাবা মা আমার জন্য বানায়নি। সকালবেলা একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর হিন্দুদের একটা নিয়ম ভঙ্গেরও ব্যাপার থাকে, তো সেটাই আজকে ছিল। বাবা মা আমার জন্য খাবার নিয়ে আসবে, তো ওই জন্য আমি একটু ওয়েটই করছিলাম। বাবা ফোন করে বলল যে তাড়াতাড়ি চলে আসবে। আর ঠাকুমার কাজটা হচ্ছে জেঠুদের বাড়িতে, যেখানে আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। ভেবেছিলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটাও সম্ভব হয়নি। আমার দুর্ভাগ্য যে হাতটা ভেঙে গেছে। কিছু করার নেই, কপালে থাকলে আর কি করা যাবে। হাতটা যে এরকমভাবে ভেঙে যাবে একটু অসাবধানতায় আমি বুঝতে পারিনি। এটা কেউই হয়তো বুঝতে পারিনি। তো কী আর করব বলুন, এভাবেই কষ্ট করে চলছে। আমার মা স্নান করিয়ে দেয়। খেতে আমি একা একা পারি, কিন্তু স্নান করানো, মাথা চুল বাঁধা খুব যেন সমস্যাই হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখেইছেন আমার আগের ভিডিওগুলোতে যে আমার মাথা চুলটা কত বড় বড়। সেই অনুযায়ী আমার খুবই অসুবিধা হচ্ছে মাথা চুলগুলো আঁচড়াতে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে অনেক রকমের খাবার পেয়েছি। এতদিন নিরামিষ খাচ্ছিলাম, আজকে মাছ, মাংস, মিষ্টি, আইসক্রিম, অনেক রকমের খাবার ছিল। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম। আর দিদি সমস্ত কাজ করছিল, যেহেতু কাজগুলো ওকে একাই করতে হচ্ছে এখন, আমি তো আর ওর সাথে কাজ করতে পারছি না। আর আমার হাত তো পুরো রেস্ট। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো আমার সিটি স্ক্যানের রিপোর্ট। আর এই ভিডিওটা আমি অনেক দিন পরে করেছিলাম। ঠিক আছে, সিটি স্ক্যানের রিপোর্ট। সিটি স্ক্যানের রিপোর্টটা আসার পরেই ভিডিওটা করেছি আমি। তো এই হচ্ছে আমার সিটি স্ক্যানের রিপোর্ট। আর যখন সিটি স্ক্যানটা করছিল আমার কি ভয় লাগছিল, প্রথমবার সিটি স্ক্যান করছি তো। একটা বড় মেশিনের মধ্যে পুরো বডিটা দিয়ে দেয়, তো আমার তো দিতে হয়নি। কত বড় বড় ইঞ্জেকশন দেয়, আমি তো দেখেই বলেছিলাম আমি সিটি স্ক্যান করবো না, বাড়ি চলো। কিন্তু ডাক্তার যেহেতু বলেছে, মা তো আমাকে ধরেই রেখেছিল, সিটি স্ক্যান করিয়েই ছাড়লো। আমার তো খুবই ভয় লাগছিল, চিল্লাইনি, তবু আমি অনেক নিজেকে কন্ট্রোলে রেখেছিলাম, একদম চিল্লাইনি। ডাক্তাররা বলছে যে আপাতত সিটি স্ক্যান রিপোর্ট থেকে বলছে যে আপাতত মোটামুটি সমস্ত কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 মাস পরে যখন প্লাস্টারটা খোলা হবে তখন যদি দেখা যায় যে ভেঙে জোড়া লাগেনি, তখন অপারেশন করা হবে। কারণ কি, সবার একটা করে প্রবলেম হয়, হয় ভেঙে যায়, নয় খুলে যায়। আমার তো দুটোই প্রবলেম। যেটা খুলে গেছে কবজি থেকে, কনুই থেকে, সে হাড়টা আবার ভেঙেও গেছে। ওই জন্য যদি জোড়া না লাগে তখন অপারেশন করতে হবে, 1 মাস পরে করতে হবে, এখন করতে হবে না। আমার হাতটা এরকমভাবে ভেঙে যাবে আমি ভাবিনি। এই হাতে ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে থাকবেন, আমি আশা করবো আপনারা আমার সাথে থাকবেন। আমার পক্ষে রেগুলার ব্লগ করাটা এখন সম্ভব হচ্ছে না, কারণ এক হাতে আর ভিডিও করা যায় না। তো যেটুকু পারছি শেয়ার করছি। তো আমার একটা বিশ্বাস আছে চিত্তরঞ্জন হসপিটালের প্রতি, কারণ ওখানটা অনেক ডাক্তার আছে, ফ্রিতে অনেক ভালো চিকিৎসা হয়। চিকিৎসা করিয়েছি, দেখি কি হয়। সবাই তো বলছে অপারেশন করতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার দুটো প্রবলেম, দু রকমের প্রবলেম একসাথে,
নিয়েও গেছে আবার খুলেও গেছে, ওই জন্য তো একটু ভয় লাগছে। ডাক্তার বলছে যে যদি খোলাটা জুড়ে যায়, ভাঙাটা না জুড়ে, তখন তো অপারেশন করতেই হবে, কিছু করার নেই। ডাক্তার তো ডাক্তারের কাজ করে দিয়েছে, এবার তো আমার কপাল। আমার মনে হয় না, কপালটা খুব খারাপ হবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন হয়ে গেছে 14 দিন, আর আরও কতদিন বাকি আছে, আর মনে হচ্ছে 2 সপ্তাহ হলেই আমার হাত খুলে যাবে। যতক্ষণ না হাত খুলছি ততক্ষণ আমার কষ্ট। সব থেকে বেশি কষ্ট আমার মাথার চুলের জন্য। আমার মাথার চুলটা তো অনেক বড় বড়, আপনারা দেখেছেন তো। এটা আঁচড়াতে সবাই খুব একটা ভালো পারে না, আর হাতে লাগছে। নিজের হাত দিয়ে আঁচড়ানো আর অন্যের হাত দিয়ে আঁচড়ানো সম্ভব হয় না, বাঁধাও সম্ভব হচ্ছে না। তো যতক্ষণ না আমার হাতটা খুলছে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি ব্লগটাও ঠিকঠাকভাবে ভালোভাবে বানাতে পারছি না। তো যেটুকু বানাচ্ছি, যেটুকু সম্ভব হচ্ছে করছি। আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন।